সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। দেশজুড়ে সংঘাতে শত শত মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে তিনি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ভারতে চলে যান। তার দেশ ত্যাগের আগে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশ ছেড়েছেন। তার মধ্যে অন্যতম আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তারা। তবে শেখ হাসিনা পতনের দিনই তারও অবস্থা বুঝে সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ পালিয়ে যাওয়া সাদ্দাম এবং ইনান। রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আব্দুল্লাহ মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্রলীগ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের এই উদ্যোগ প্রকাশকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা সমালোচনা। কেননা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার বীজ বপন তারাই করেছিল। ইতিহাসের খুব বেশি পেছনে যেতে হয় না, সেটা বুঝতে যার প্রথম সারিতেই আছে আবরার ফাহাদ।